ভালো করে লক্ষ্য করুন, এটা আমাদের বাস্তব জগতের উদাহরণ। একদম আমরা প্রত্যেকে যারা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, দূরে আছি, সামনে আছি, আসতে পারছি না, শুনতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি কিন্তু ভাবি না। এগুলো আমাদেরই জীবন, এগুলো আমাদের জীবন, আমাদের সঙ্গে ঘটেছে। কি ঘটেছে দেখবেন, এই জগতে যারা সৎ, মানে যারা আস্তিক, যারা গোবিন্দচরণে বিশ্বাসী, তারা একটু দুঃখী হবে, পরিষ্কার কথা। তোমার জীবনে একটু দুঃখ থাকবে, থাকবে, হ্যাঁ কি না? যারা সৎ তাদের একটু দুঃখ হয়। অনেকে আছেন সৎ হয়েছে, দুঃখ হয়েছে বলে অসৎ পথ অবলম্বন করে না। একটা কথা মনে রাখবে গো, একটা টক আমের গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা গিয়ে কোন গাছটাই বেশি ঢিল ফিকবে? জোরে শুনতে পেলাম না ওমা, কোনটাই ফিকবে গো? মিষ্টি আমের গাছে। এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়? সে গাছকেই বেশি পাথর খেতে হয়, সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে। তার মানে এ জগতে সে ব্যক্তির একটু দুঃখ হবে যে ব্যক্তি সৎ পথে থাকে। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের উপরে লেখা আছে সত্যমেব জয়তে। আমরা সত্যের মাটির মানুষ। তুমি অসৎ পথে থেকে তুমি পরের ক্ষতি করে সাময়িক আনন্দ পেতে পারো, কিন্তু চিরকাল পারবে না। সত্যের জয় একদিন হবে।